মা বাবার সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। নবীজি বলেন মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে সে একটা নফল হজের সওয়াব পায়। আমরা তাকিয়ে থাকি মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে, কথা বলে না কেন? সম্মানিতা মা বোনেরা, আপনাদের ইবাদত বলছি। এবার অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি, রোজা করি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? না। কোন স্বামী, যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি, এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না, এটা রেকর্ড হচ্ছে। 18.5 কোটি মানুষ বাংলাদেশে এখন। যত স্বামী, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি, প্রতিটি স্বামী চায় বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে। হ্যাঁ, এটা চাই। কারা কারা দেখি হাত বলেন তো। এই ক্যামেরা দিকে মারো, মারো ক্যামেরা মারো, দেখো কার স্বামী হাত তুলিস। এই কথা বসা লাগবে। বসেন বসেন, এবার বসেন। সম্মানিত মা বোনেরা, শুধু ওয়াজ শুনতে আসা না, এটা আপনার জীবনের প্রথম ওয়াজ, আসল ওয়াজ, এইটাই শেষ ওয়াজ। আপনি নিজের মা বাবাকে যেইভাবে মনে করেন, যেভাবে উদারতা দেখান, শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না, তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন। আপনি মানুষ, জীবনে জান্নাতের ঘ্রাণ পাবেন না। আর আমি স্বামী হিসাবে বলছি, কোন স্বামীর মন তার স্ত্রী 100 ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে। কিন্তু এখন এমন জামানা, সহ্যই করতে পারে না। নিজের মা বাবার হাজারো ভুল হয়, কিচ্ছু বলে না, আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয়। এই কথা বলছেন, এরকম পুত্রবধূ দেশে নেই। এটা ছোট মনের বউ, এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না। কার কার বউর এরকম মন ছোট? হাত তোলেন তো। না না, আপনি হাত তুলছেন কোন আশায়? বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে? বলে যে তোর ওয়াজ শোনাচ্ছি, দাঁড়া, তোর খাটের নিচে থাকাবে না। মা বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান্নামী হয়ে যান। আজ বাংলাদেশে আমার মনে হয় 100 জনের 95টা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে। আপনি ছাড়ি দিতে চান না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। আপনি কি কিসের জন্য নামাজ পড়েন? আপনি আপনারা নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে? কিসের রোজা রাখেন, কিসের কালো বোরকা পরেন? পারিবারিক জীবনে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা, এটা ইবাদত। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের পেছনে খরচ করো সাধ্য মতো। আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরেই, বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে। এই পৃথিবীতে কেউ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, নবী বা রাসূল, তাকে মানে নাই। এরকম যারা জীবনে করেছে, আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন। এটার বহু সাক্ষী আছে দুনিয়ায়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা যখন মারা যাচ্ছিল, হাত্তা ইযা দারাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ইলা আখির আয়াত। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও যখন ডুবে যাচ্ছিল, ও যখন এই ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানিতে চোবাই কেন? জবাব দিয়েছে মুফাসসিররা। খেয়াল করবেন আলেম ভাইরা, জবাব দিচ্ছেন মুফাসসির। ফেরাউনের মুখের উপরে জিবরাইল ফেরেশতা কাদা পর্যন্ত দিয়েছিল। এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে। কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ, নবী আর রাসূল, তার নাম আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালাম। কথা বলে না কেন? হযরতে মুসাকে সে কিন্তু স্বীকার করে নাই। ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত।
কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে। আপনাকে যদি ইমানদার হতে হয় অবশ্যই অবশ্যই ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে। আমাদের এই জামানায় যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম আমরা জানি মুহাম্মাদুর, আরো বলেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কেন বললাম বাংলার সাথে মিলে যায়? এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে এসেছি, আমরা দান সাদকা করি। এই যে চারটা কথা বললাম, নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা আর হজ করা, এই চারটা কাজ কার হুকুম? আর জোরে বলেন। আপনি আল্লাহর কথা, আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক এই জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন, প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে। আরে ভাই, নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে? আমাদের যিনি প্রেসিডেন্ট আছে চুপ্পু মিয়া, উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না, আমি রাজপথ থেকে উঠে এসেছি। তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি অবশ্যই রাজনীতি করেছেন, নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে? আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন তাহলে রাসূলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে, কান্নাকাটি করে মক্কার জীবনটা, কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে, নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায়। আমি কথা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর হুকুম মানেন, আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, দান সাদকাও করেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বসে আছেন, কিন্তু যখনই রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রাসূলকেও মানা লাগবে, শুধু 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? 40 থেকে 63, এই 23 বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে। নামাজের মতো এই 23 বছর মেনে নেওয়া ফরজ। বলেন, যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না, আপনি বেঈমান। কারণ আপনিও হযরতে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অস্বীকার করছেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে এই কথা বলে, কিন্তু তার প্রেরিত পুরুষকে মানে না, তার আদর্শের কথা বলতে গেলেই রাজনীতি মনে করে চলে যায়, তার মরণ হবে ফেরাউনের মতো। এবার যান, কোথায় যাবেন নিয়ে যান। এ মাহফিল হয়ে গেছে, যা বললাম বোঝার মতো শক্তি থাকে আপনার, এ মাহফিল হয়ে গেছে। আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয়। কসম করে বলছি আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনি ওকে ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান? বলেন। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি আমার কাছে ঈমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায়, আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল। এ কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? আমি ভুক্তভোগী এই কারণে বললাম। আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের,
চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে। জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে? কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর 10 বছর 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে কি বার আজকে, কিছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখত যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন? আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই, মাসে মাসে তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আপনি আজ 3 মাস গেছেন, 1 টাকাও পাঠাননি। 1 টাকাও দিয়েছে? 1টা টাকাও দেয়নি। কি করছেন আপনি ওখানে? অন্তত যা আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না? আমার চাচা আছে, আমার দাদা আছে সৌদি আরবে, প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায়। রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে। তা আপনি কোন কারণে